হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা চকলেট কেক, যেটা অনেকই ইজি আর আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন ফটাফট। আর সাথে থাকবে আমি কেমনে করে কেকটাকে ডেকোরেট করি সেটাও দেখাবো আপনাদেরকে। 2 কাপস চকলেট কেকের প্রিমিক্সটা নিয়ে নেব। এটা আমি চকলেট ফ্লেভারে নিয়েছি, আপনারা বাজার থেকে আরামসে পেয়ে যাবেন অন্য ফ্লেভারের। এখন আমরা এখানে হাফ কাপ জল দিয়ে দিব। আমি কেক প্রিমিক্স আর জল দুটোটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বিট করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেক ড্রাই হয়ে গেছে, তো আমি সেম হাফ কাপ আবার জল দিব এটার মধ্যে। আর এই বিটটা আপনাদের খুব আস্তে করতে হবে ফার্স্টে। তোমরা দেখতে পাচ্ছ আমি কেকটা ব্যাটারটা আমি পোর করে নিয়েছি টিনের মধ্যে। এখন আমি বেক করতে দিয়ে দেবো 180 ডিগ্রি সেলসিয়াসে ফর 30 মিনিটস। দেখতে পাচ্ছেন আমাদের কেক রেডি, ঠান্ডা হয়ে এত সফট হয়েছে। আমরা এখন এটাকে স্কোয়ার শেপে কেটে নিব। আমার এখন কেকগুলো স্লাইস করা স্কোয়ার শেপের মধ্যে হয়ে রেডি হয়ে গেছে। এখন আমি কেকটা ক্রিমের জন্য আমি হুইপিং ক্রিমটা বিট করে নেব। আমরা এখন 1 কাপের মতন হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি, এটাকে আমরা বিট করে নেব স্টিফ হওয়ার অবধি। এখন আমাদের হুইপিং ক্রিমটা বিট করে পুরো পারফেক্ট স্টিফ কনসিস্টেন্সি হয়ে আছে। এখন আমরা কেকের লেয়ারিংটা করে নেব। আমি এখন কেকটাকে লেয়ার করে নেব। কেকের একটা ইম্পর্টেন্ট জিনিস, সবসময় লেয়ারিং করার সময় আগে লেয়ারগুলোতে আমরা সুগার সিরাপ দিতে হয়। এটাতে কি হয়, কেকটা অনেক দেরি অবধি ময়েস্ট থাকে। আমি একটু সুগার সিরাপ দিয়ে দেব। লেয়ারের মাঝে মাঝে আমরা অল্প কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি, আপনারা লাগলে অন্য কিছু দিতে পারেন ফর এক্সট্রা ক্রাঞ্চ অ্যান্ড বাইট। এরকম করে লেয়ারিংটা আমরা সেম প্রসেসে সব তিনটা লেয়ারের মধ্যে আমরা করে নিব। আমাদের এখন লেয়ারিংটা হয়ে গেছে, আমরা এখন ক্রিম দিয়ে ভালো মতন কেকটাকে ক্রাম কোট করে নিব। কেকটা আমাদের এখন ফুললি ক্রাম কোট হয়ে গেছে, আমরা অল্প দেরি ঠান্ডা হতে রাখবো এটাকে। কেকটা একদম রেডি, এখন আমরা ডেকোরেট করতে পারবো এটাকে। সো গাইজ, আমাদের কেক ডেকোরেট করে রেডি হয়ে গেছে। যদি তোমাদের এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।